হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড কোয়েশ্চেন আনসার ডিসকাশনে স্বাগত জানাই। তোমরা আগের ভিডিওসগুলো যারা দেখছো খুবই ভালো লাগছে এবং যারা রেসপন্স করছো সেটা আরও খুবই ভালো যে তোমরা দেখছো, অ্যাটেন্ড করছো এবং কোনো ডাউট হলে জিজ্ঞাসা করছো এবং আমি চেষ্টা করছি সেই কোয়ারিগুলো রিজলভ করার। আগের দিন কোয়েশ্চেন নাম্বার 86টা স্ক্রিনে ছিল এবং অলরেডি অনেকে আনসার দিয়ে দিয়েছিল, তবু দেখে নেওয়া যাক যে রাইট আনসার কি রয়েছে। দেখো, অ্যান অর্গান দ্যাট অ্যাসিস্ট ইন দ্য মোবিলাইজেশন অফ এনার্জি রিজার্ভস ফর ইউজ ডিউরিং পিরিয়ডস অফ স্টারভেশন ইজ। এখানে আমাকে অনেকে কোয়েশ্চেনও করেছিল এবং আমি ভুলবশত মেবি অ্যাডিপোজ টিস্যু বলে দিয়েছিলাম, কিন্তু আমি এখানে খেয়াল করিনি। এখানে রিজার্ভের কথা বলা হয়েছে, কোথায় সঞ্চিত থাকে, ঠিক আছে, যাতে ফার্দার সেটা কাজে লাগে। এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলোর জন্যই কিন্তু মূলত এই এনার্জিটা রিজার্ভ বা এই যে রিজার্ভের কথা বলা হয়েছে। তাহলে এখানে কোথায় সঞ্চিত করে রাখে? এক্সট্রা যে এনার্জিটা থাকে সেটা সঞ্চিত করে রাখে স্টারভেশন প্রক্রিয়া সময়, যাতে আমাদের বডিতে কোনো রকমের অসুবিধা না হয় এবং এনার্জির সাপোর্টটা ভরপুর থাকে, সেটা কিন্তু লিভারে সঞ্চিত করে রাখে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 87। কোয়েশ্চেন নাম্বার 87-এ কি বলছে? ভিটামিনস which are needed to be taken orally by food are, অর্থাৎ যেই সমস্ত ভিটামিনকে প্রয়োজন হয় ওরালি বা মুখের মাধ্যমে গ্রহণ করার, এবং ফুডের মাধ্যমেও হতে পারে, সেটা কোনটা হবে? ভিটামিনস উইচ আর নিডেড টু বি টেকেন ওরালি বাই ফুড আর, মানে ফুডের মধ্যে উপস্থিত রয়েছে, সেইভাবে আমরা গ্রহণ করছি। এখানে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে যদি আমরা দেখে নিই, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ফ্যাট সলিউবল ভিটামিনস উইচ ক্যান বি স্টোরড ইন লিভার। কারণ কথার কথা, আমি ভিটামিন এর কথাই বলি। ভিটামিন এ রয়েছে হয়তো গাজরের মধ্যে, কিন্তু ভিটামিন এ হিসাবে তো নেই, সেটা রয়েছে বিটা ক্যারোটিন রূপে। এবং সেই গাজরটাকে যখন আমরা খাচ্ছি ওটা বিটা ক্যারোটিন রূপে আমাদের শরীরে যাচ্ছে এবং তারপর কিন্তু লিভারে গিয়ে ওটা ভিটামিন এতে স্টোরড হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 88। কোয়েশ্চেন নাম্বার 88-এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 88-এ বলছে একটা ফিজিওলজি রিলেটেড কোয়েশ্চেন, পিয়ার্স প্যাচেস ইন দ্য ওয়াল অফ এলিমেন্টারি ক্যানাল আর কোথায় দেখতে পাওয়া যায়? গ্রুপ অফ নার্ভ এন্ডিংস, মানে পিয়ার্স প্যাচেস বলতে মূলত কি বোঝাচ্ছে? গ্রুপ অফ নার্ভ এন্ডিংস, গ্রুপ অফ লিম্ফ নোডস, না গ্রুপ অফ ভেইনস, নাকি গ্রুপ অফ আর্টারিজ? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আনসার করো। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে আমরা যদি দেখে নিই, তাহলে গ্রুপ অফ লিম্ফ নোডস। ওকে, পিয়ার্স প্যাচেস ইন দ্য ওয়াল অফ এলিমেন্টারি ক্যানাল কি হয়ে থাকে? দে আর বেসিক্যালি দ্য গ্রুপ অফ লিম্ফ নোডস। কোয়েশ্চেন নাম্বার 89 তোমাদের স্ক্রিনে কি বলছে? দ্য মেজর মিনারেলস ফর দ্য ফরমেশন অফ বডি প্রোটিন আর, কোন মিনারেলটা বডিতে প্রোটিন ফরমেশনে সব থেকে বেশি সাহায্য করে থাকে? তাহলে রাইট আনসার কি হবে? মেজর মিনারেলস ফর দ্য ফরমেশন অফ বডি প্রোটিন আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, নাকি সবকটা? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আনসার করো। তাহলে আমরা যদি দেখে নিই, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাভব। কোয়েশ্চেন নাম্বার 90। অ্যানিমিয়া ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। অ্যানিমিয়া নিম্নোক্ত কোন নিউট্রিয়েন্টের অভাবে হয়ে থাকে? খুবই ইজি একটা কোয়েশ্চেন। এখানে রয়েছে বায়োটিন, ফোলিক অ্যাসিড, নায়াসিন, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অ্যানিমিয়া ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। দেখো, এখানে যদি আমরা রাইট আনসার দেখে নিই তাহলে ফোলিক অ্যাসিড বলেছে, কিন্তু অপশনটা অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য অনেকের মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা অ্যাসকর্বিক অ্যাসিড হবে না। এটা রাইট আনসার কি হয়ে যাবে? ফলিক অ্যাসিড। যদি আয়রন থাকতো আয়রন হতে পারতো, যদি বি12 থাকতো বি12 হতে পারতো। কোয়েশ্চেন নাম্বার 91। কোয়েশ্চেন নাম্বার 91-এ যদি আমরা দেখি কি বলেছে, বলেছে দ্য ল্যাকটিয়ালস আর সেন্ট্রাল লিম্ফ ভেসেলস হুইচ আর ফাউন্ড ইন। ল্যাকটিয়াল যেগুলো থাকে সেন্ট্রাল লিম্ফ ভেসেলস এর মধ্যে, কেন্দ্রীয় লসিকা বাহের মধ্যে, সেগুলো মূলত কোথায় দেখতে পাওয়া যায়? প্যানক্রিয়াসে, ক্ষুদ্রান্তের ঝিলিতে, লিভারে, না স্প্লিনে? রাইট আনসার কি হয়ে যাবে এখানে?
সব কোশ্চেনের দেখো আনসার যে ঠিক হবে তার তো কোনো মানে নেই, বাট যে চেষ্টা করছো তোমরা এটা কিন্তু সব থেকে বড় কথা। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে ভিলি। নেক্সট নেক্সট বলছে সিউডো রিউমিনেশন ইজ। সিউডো রিউমিনেশন কি? এখানে রিউমিনেশনটা মেবি কিওয়ার্ড হতে পারে। বলছে চিউইং ফুড, সোয়ালোয়িং অফ ফুড, ইটিং ওন ফিকাস, নাকি ইটিং দ্য স্কিন। মানে চামড়াটা খেয়ে নেওয়া বা ত্বকটা খেয়ে নেওয়া, নাকি মল খেয়ে নেওয়া, নাকি ফুডকে গলাধঃকরণ করা, নাকি ফুডকে চিবানো। তাহলে সিউডো রিউমিনেশন, সিউডো কথার অর্থ কি? ছদ্ম। রিউমিনেশন কথার অর্থ যদি জেনে থাকো তাহলে এই কোশ্চেনের আনসার কিন্তু ইজিলি করতে পারবে। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? সোয়ালোয়িং ফুড। এবং এই রিউমিনেশনটা কিন্তু ডাইজেশন প্রসেসের সাথে জড়িত। নেক্সট নেক্সট কি বলছে? এটাও একটা ডাইজেস্টিভ সিস্টেমের কোশ্চেন। বলছে দ্য উইজডম টিথ টু ম্যান অ্যাপিয়ার অ্যাট দ্য এজ অফ 17 থেকে 25 ইয়ার্স। ইট ইজ মানে যেটাকে আক্কেল দাঁত বলা হয়। বলছে ফার্স্ট প্রিমোলার, লাস্ট প্রিমোলার, ফার্স্ট মোলার, নাকি লাস্ট মোলার। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? দ্য উইজডম টুথ টু ম্যান অ্যাপিয়ার অ্যাট দ্য এজ অফ 17 থেকে 25 বছর। ইট ইজ। এখানে রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে লাস্ট মোলার। নেক্সট ওয়েন আ ম্যান স্টার্ভস, যখন একজন মানুষ ফাস্টিং করে বা না খেয়ে থাকে, হি ফার্স্ট অফ অল কনজিউম স্টোরড। ওই সেম ফার্স্ট কোশ্চেনের ধারাবাহিকতা এখানে চলছে। কি হবে এখানে? ওয়েন আ ম্যান স্টার্ভস হি ফার্স্ট অফ অল কনজিউম স্টোর। মানে তার শরীরে সঞ্চিত কোন জিনিসটার মানে কাজকর্ম চলতে থাকে প্রথমে? ফ্যাটসের, প্রোটিনসের, গ্লাইকোজেনের, নাকি কার্বোহাইড্রেটের। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আনসার করো। এটা হবে গ্লাইকোজেন, কারণ গ্লাইকোজেন আমাদের অ্যানিমালস এর ক্ষেত্রে কিন্তু স্টোরড হাউস হিসাবে কাজ করে থাকে। নেক্সট নেক্সট বলছে ইফ আ চাইল্ড ব্লিডস হি ইজ প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর। যদি একজন শিশুর রক্তক্ষরণ হয় এবং সেটা কোনো রকম ভাবে বন্ধ না হয়, ব্লিডস কথাটার অর্থই আমরা বুঝতে পারছি যে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তবে একজন ডাক্তার তাকে কি প্রেসক্রাইব করবে, মানে কি দেখে বুঝবে এবং তার ভিত্তিতে তাকে কি প্রেসক্রাইব করবে বা কি বলবে? তাকে কি ভিটামিন সি নিতে বলবে, ভিটামিন কে নিতে বলবে, হেপারিন নিতে বলবে, নাকি ভিটামিন ডি নিতে বলবে? দেখো তিনজন হচ্ছে ভিটামিন ক্যাটাগরির, হেপারিন ইজ নট আ ভিটামিন। এবং আমরা যদি দেখে থাকি এখানে রাইট আনসার কি হয়ে যাবে? আমাকে বুঝতে হবে যে বাচ্চাটির ভিটামিন কে অভাব হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 96, ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। নিম্নোক্ত যে জিনিসগুলো রয়েছে তাদের মধ্যে একটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হিসাবে দেখা যেতে পারে। তাহলে এখানে রাইট আনসার কি হবে? সেরোসিস, ফিভার, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, নাকি নান অফ দি অ্যাবভ। ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি হবে? এখানে রাইট আনসার কি হবে? রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে সেরোসিস। কোয়েশ্চেন নাম্বার 97, দ্য প্রলংড ইউজ অফ লার্জ ডোজেস অফ ভিটামিন এ ইজ। প্রলংড মানে দীর্ঘ সময় ধরে, লার্জ ডোজেস একটা বৃহৎ অ্যামাউন্টে ভিটামিন এ যদি ডোজ নেওয়া হয় সেই অবস্থাকে আমি কি বলবো? হাইপার ভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস, হাইপার অ্যান্ড হাইপোভিটামিনোসিস, নাকি ওই উপরের তিনজনই? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? দীর্ঘ সময় ধরে ধরো আমাকে ভিটামিন এ ডোজ দেওয়া হচ্ছে এবং মানে ভালো অ্যামাউন্টে, ইন্টারন্যাশনাল ইউনিটে। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে যদি আমি কোনটা সিলেক্ট করব? হাইপার ভিটামিনোসিস। নেক্সট নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর কল্ড অ্যাজ। ম্যাক্রোনিউট্রিয়েন্টসকে কি বলা হয়? এটা একদম আমরা যখন ক্লাস 11 পড়া শুরু করি সেখানেই একদম, যেখানে নিউট্রিয়েন্ট সম্পর্কে থাকে দুটো টার্মিনোলজি থাকে, একটা প্রক্সিমেট প্রিন্সিপাল আর একটা কোন প্রিন্সিপাল থাকে? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর কল্ড অ্যাজ, ম্যাক্রোনিউট্রিয়েন্টকে কি নামে ডাকা হয়ে থাকে? তাহলে কি হয়ে যাবে এখানে আনসার? প্রক্সিমেট প্রিন্সিপালস। আচ্ছা, কার্বোহাইড্রেট সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে হয় ক্লাস 11 এর ভিডিও আপলোডেড রয়েছে, তোমরা ইউজিসি নেট হোক, এসএলএসটি নিউট্রিশন হোক, তোমরা কিন্তু সেখান থেকেও কভার আপ করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য এক্সাম্পল ফর দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর এক্সাম্পল কি হবে?
এখানে রাইট আনসার কি হয়ে যাবে? খুবই ইজি কোয়েশ্চেন। এখানে যদি আমরা দেখি অল অফ দি অ্যাবভ ইজ দ্য রাইট আনসার, এবং এটা খুবই ইজি কোয়েশ্চেন, তাই এর জন্য একটু কম সময় দিলাম। নেক্সট বলছে এক্সাম্পলস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস, এটাও খুবই ইজি কোয়েশ্চেন। তাহলে এর রাইট আনসার কি হয়ে যাবে? চটপট আনসার করো, এগুলোর জন্য বেশি আমরা সময় নেব না। আমরা এক্সামেও যে কোয়েশ্চেনগুলো আমাদের কাছে ইজি মনে হবে আমরা সেগুলো আগে করে নেব, টাফেস্ট গুলো পরে আমরা চেষ্টা করব। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ক্যালসিয়াম, বিকজ ওটা মিনারেল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 101, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ কার্বোহাইড্রেট ইন দ্য হিউম্যান বডি? মানব শরীরে কার্বোহাইড্রেটের প্রাথমিক কাজ কি? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে দিই যে কেউ একজন আমাকে লিখেছিলে যে ম্যাম কোশ্চেন কি ইংলিশে হবে না বাংলায়। আই থিংক আমার তাকে বলে দেওয়া উচিত যে যেহেতু এখানে বাংলা মাধ্যম, ইংরাজি মাধ্যম, এবং এটা যেহেতু ইউজিসি নেটের স্টুডেন্টদের জন্য করানো হচ্ছে, তো এই কারণে এটা একটাই ল্যাঙ্গুয়েজ আমি রেখেছি, যেটা হচ্ছে ইংলিশ। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ কার্বোহাইড্রেটস ইন দ্য হিউম্যান বডি? এনার্জি স্টোর করা, কারণ নার্ভাস সিস্টেম সাপোর্টটা মিনারেল করে থাকে, স্ট্রাকচার বিল্ডিংটা প্রোটিন করে থাকে, হরমোন প্রোডাকশনও প্রোটিন করে থাকে। নেক্সট 102, which vitamin is essential for the synthesis of collagen, a protein important for skin and connective tissue? আমি কি বলেছি? আগের কোনো একটা ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, কোলাজেন যেখানে থাকবে ওর সাপোর্টেড আনসারটাও সেখানে উপস্থিত থাকতেই হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য রাইট আনসার কি? খুব ইজি একটা কোয়েশ্চেন, ভিটামিন সি, বিকজ ভিটামিন সি কোলাজেন ফর্মেশনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল আমরা দেখে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডেইলি ইনটেক অফ ফাইবার ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট? একজন অ্যাভারেজ অ্যাডাল্টের ক্ষেত্রে দৈনিক ফাইবারের রিকোয়ারমেন্ট কতটা হওয়া উচিত? দেখো, অপশন এ অপশন বি এমনি বাদ দিয়ে দেবো, কারণ এটা হওয়া উচিত না। একটা 2000 কিলো ডায়েট যদি আমরা দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে কি দেখবো? সেখানে ওই 20 থেকে ওরকম রাখা হয়, তো এখানে 35 গ্রামসটা কিন্তু সিলেক্ট করা হয়েছে। এবার কোয়েশ্চেন হতে পারে যে আরডিএ তে একরকমের আছে, তো এখানে ওরা 35 গ্রাম সিলেক্ট করেছে, এবং ইটস নট আ রং আনসার। কারণ ন্যাচারালি যদি আমাকে আরডিএর হিসাবে যেতে হয় বা এনআইএন এর তালিকা হিসাবে যেতে হয়, তাহলে সেখানে অন্য ভ্যালু ছিল, সেই ভ্যালুটা এখানে মেনশন নেই। তো সেই কারণে মোস্ট যে ভ্যালুটা, যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা, সেটাই কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে। নেক্সট, which of the following is a water soluble vitamin? জলে দ্রবীভূত ভিটামিন এর মধ্যে কি? একদম বেশি সময় নেব না, খুব ইজি কোশ্চেন। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন সি। চটপট আনসার করবে, যেগুলো খুবই ইজি কোশ্চেন হবে, একদম বেসিক কোশ্চেন। নেক্সট বলছে যে which of the following is an example of complete protein source? এদের মধ্যে কোনটা কমপ্লিট প্রোটিন সোর্সের এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পাই? রাইট আনসার কি হবে এখানে? আনসার করো। রাইট আনসার যদি আমরা দেখি, রাইট আনসার হবে এগস। ওকে, রাইট আনসার হয়ে যাবে এগস। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ লিপিডস ইন দ্য বডি? লিপিডস এর মেইন ফাংশন কি হিউম্যান বডিতে? মাসেল কন্ট্রাকশন, এনার্জি স্টোরেজ, ব্লাড ক্লটিং, নাকি নার্ভ ইম্পালস ট্রান্সমিশন? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? লিপিডের হিউম্যান বডিতে মেইন ফাংশন কি? প্লিজ আনসার করো। এখানে রাইট আনসার কি হয়ে যাবে? লিপিডের হিউম্যান বডিতে মেইন ফাংশন কি? তাহলে এখানে মেইন ফাংশন কি? এনার্জি স্টোর হিসাবে কাজ করা। নেক্সট বলছে which foodborne illness is commonly associated with undercooked poultry? মানে পোলট্রি আইটেম যেগুলো হয়, ডিম হতে পারে, চিকেন হতে পারে, সেই আইটেমগুলোকে যদি প্রপারলি রান্না করা না হয়, তাহলে কোন ফুডবর্ন ইলনেসটা হতে পারে? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার যদি আমরা দেখে নিই, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে হচ্ছে আমার সালমোনেলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডেঞ্জার জোন ফর ব্যাকটেরিয়াল গ্রোথ ইন ফুড? ব্যাকটেরিয়াল গ্রোথের মানে সব থেকে আমরা বলতে পারি এখানে ডেঞ্জার জোন বলেছে, মানে ওদের ফেভারেবল টেম্পারেচার কোনটা? এখানে রাইট আনসার কোনটা হবে যে ব্যাকটেরিয়াল গ্রোথ ফুডের ক্ষেত্রে কোন টেম্পারেচারটা যে ডেঞ্জার জোন হিসাবে কাজ করে, মানে ওই টেম্পারেচারে ওদের গ্রোথ হবে। এবং এই রিলেটেড যদি ডিটেলসে তোমরা জানতে চাও, ক্লাস 12 এর যে লাস্ট ক্লাসগুলো ছিল সেখানে ফুড প্রিজারভেশনের ওপর
ক্লাস করানো হয়েছে, তো তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, which of the following is a micronutrient required in trace amounts for normal thyroid function? এবং আমার সত্যি খুব ভালো লাগছে যে যারা লাইভ দেখতে পাচ্ছ না তারা পরে যখন অ্যাটেন্ড করছো, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করছো, নাম্বার মেনশন করছো, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল। যে তোমরা, হ্যাঁ, একজনও যদি হয় বা দুজনও যদি হয়, এই সিরিজটা করা দ্যাট ইজ সাকসেসফুল। এবং বাকিরা যারা দেখছো প্লিজ তাদের স্কোরটা মেনশন করো যে কত স্কোর তাদের আসছে। Which of the following is a micronutrient required in trace amounts for normal thyroid function? Normal thyroid functionটা বজায় রাখতে এদের মধ্যে কোন নিউট্রিয়েন্টকে ব্যবহার করা হয়? কি হবে রাইট আনসার? আয়োডিন। নেক্সট, যদি আমরা দেখি, বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস্তুরাইজেশন ইন ফুড প্রসেসিং? পাস্তুরাইজেশনের ফুড প্রসেসিং এর মধ্যে কি কাজ করে থাকে, বা পাস্তুরাইজেশনের ফুড প্রসেসিং এ মেন কাজ কি? রাইট আনসার কি হয়ে যাবে? ফ্লেভার এনহ্যান্স করা, শেলফ লাইফকে বাড়ানো, না কোনো ক্ষতিকর মাইক্রো অর্গানিজম যদি উপস্থিত থাকে তাকে ধ্বংস করে দেওয়া, নাকি যে নিউট্রিশনাল কন্টেন্ট রয়েছে সেটাকে বাড়িয়ে দেওয়া? রাইট আনসার কি হয়ে যাবে এখানে? রাইট আনসার যদি আমরা দেখে থাকি তাহলে রাইট আনসার হয়ে যাবে হার্মফুল যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে সেই মাইক্রো অর্গানিজম গুলোকে ধ্বংস করা। নেক্সট কোশ্চেন, which of the following nutrients is a major component of hemoglobin and is essential for oxygen transport in the blood? কোন নিউট্রিয়েন্টটা হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে থাকে? রাইট আনসার কি হয়ে যাবে? খুবই ইজি একটা কোশ্চেন, আয়রন। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে which food group is the primary source of high quality protein? কোন ফুড গ্রুপটা হাই কোয়ালিটি প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ, আমরা বলতে পারি, সোর্স হিসাবে কাজ করে? খুবই ইজি কোশ্চেন, চটপট আনসার করো। ইজি কোশ্চেনে 10 থেকে 11 সেকেন্ডের মতন টাইম নেব, আর একটু টাফ কোশ্চেনের ক্ষেত্রে 30 সেকেন্ড ভাববো, যদি না হয় নেক্সট ইজি কোশ্চেনে চলে যাব। তাহলে রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে ডেয়ারি প্রোডাক্টস। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস ইন ডাইজেশন? অগ্নাশয়ের পরিপাক প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস ইন ডাইজেশন? বাইল প্রডিউস করা, নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করা, ব্লাড সুগার রেগুলেট করা, নাকি ডাইজেস্টিভ এনজাইম তৈরি করা? আনসার করো। 113 নম্বরের আনসার কোনটা হবে? কোন অপশনটা হবে রাইট আনসার? প্রডিউসিং ডাইজেস্টিভ এনজাইমস। ওকে, তোমরা যারা জানো না জানিয়ে রাখি যে 14ই আগস্ট দুপুর 12টা থেকে একটা ফ্রি মক টেস্ট নেওয়া হবে 60 মার্কসের কোয়েশ্চেনে। লিঙ্কটা হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল থাকবে। তো যারা দিতে ইচ্ছুক অ্যাক্টিভ থাকবে, মনে রাখবে ওই সময়টাতে, ওই সময়ের জন্য লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে এবং একটার পর কিন্তু লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো চেষ্টা করবে এক্সামটা দেওয়ার, যাতে তোমাদের প্রিপারেশনটা তোমরা বুঝতে পারো। Question number 114. What is the role of probiotics in maintaining gut health? Gut health maintain করতে probiotics এর কি রোল? রাইট আনসার কি হয়ে যাবে? হোয়াট ইজ দ্য রোল অফ প্রোবায়োটিক্স ইন মেইনটেনিং দ্য গাট হেলথ? কার্বোহাইড্রেট ভেঙে দেওয়া, ইমিউন ফাংশনকে সাপোর্ট করা, বাইল তৈরি করা, নাকি হার্মফুল ব্যাকটেরিয়াকে মেরে দেওয়া? রাইট আনসার কি হয়ে যাবে? আনসার করো প্লিজ। নেক্সট যদি আমরা দেখি, ইমিউন ফাংশন যেটা থাকে সেটাকে সাপোর্ট করা। কোয়েশ্চেন নাম্বার 115। কোয়েশ্চেন নাম্বার 115 এ কি বলছে? বলছে which of the following cooking method is effective in preserving the maximum nutritional content of vegetables? কুকিং মেথড থেকে কোয়েশ্চেন আসছে। যারা আমার পেড ব্যাচ স্টুডেন্ট তারা কুকিং মেথড সম্পর্কে পড়েছো। যারা পেড ব্যাচ স্টুডেন্ট না, ফ্রিতে ক্লাস করছো ইউটিউবে, এবং তাদেরও একটা সাজেশন দিতে পারি, ক্লাস 11-এর ভিডিও দেখতে পারো, ক্লাস 12-এর ভিডিও দেখতে পারো, সেখানে কিন্তু অ্যাভেলেবল পাবে। which of the following cooking methods is effective in preserving the maximum nutritional content of vegetables? এদের মধ্যে কোন কুকিং মেথডটা নিউট্রিশনাল কন্টেন্টকে ধরে রাখতে সাহায্য করে? তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? স্টিমিং। কোয়েশ্চেন নাম্বার 116। কোয়েশ্চেন নাম্বার 116 এ কি বলছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইউরিনারি সিস্টেম ইন দ্য বডি? ইউরিনারি সিস্টেমের প্রাথমিক কাজ কি? ডাইজেশন,
এক্সক্রিশন, রেসপিরেশন নাকি সার্কুলেশন? খুব ইজি কোয়েশ্চেন। আর একবার দেখে নাও অপশন। একটা রয়েছে ডাইজেশন, একটা এক্সক্রিশন, একটা রেসপিরেশন আর একটা সার্কুলেশন। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? ভেরি ইজি কোয়েশ্চেন, এক্সক্রিশন ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 117 বলছে which microorganism is responsible for the fermentation of yogurt? রাইট আনসার কি হয়ে যাবে? স্যাকারোমাইসিস সেরিভিসি, ল্যাক্টোব্যাসিলাস বালগারিকাস, ইকোলি নাকি স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস? তাহলে এখানে যদি আমরা দেখি রাইট আনসার হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস বালগারিকাস। 118 what is the recommended daily intake of water for an average adult? অ্যাডাল্টসদের ক্ষেত্রে রেকমেন্ডেড ডেইলি ইনটেক কত ওয়াটারের? ভেরি ইজি কোয়েশ্চেন, 2 লিটার্স। অ্যাভারেজ কথা বলা হয়েছে, নট দ্য এক্সাক্ট। নেক্সট, which food preservation method involves reducing the moisture content to inhibit the microbial growth? তার মানে জলটা বের করে নেয়। ফুড প্রিজার্ভেশনের কোশ্চেন, জলটা বের করে নেয় তারপর প্রিজার্ভেশন করে। কি হয়ে যাবে? একটাই এখানে রাইট আনসার হবে। আনসার করো, 119 এর অপশন কোনটা হবে? ডিহাইড্রেশন। ওকে, কারণ ডিহাইড্রেট করে তারপর ফুড আইটেমকে প্রিজার্ভ করা হচ্ছে। And আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, which of the following is a symptom of foodborne illness? foodborne illness এর একটা লক্ষণ কি? মাথা ধরা, এনার্জি বেড়ে যাওয়া, অ্যাপেটাইট মানে খিদে ঠিকঠাক হওয়া নাকি ইমিউনিটি বিল্ড আপ হওয়া? 120-র আনসার কি হবে? 120-র আনসার যদি আমরা দেখি তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে হেডেক। তাহলে হেডেক হচ্ছে মেনলি সিমটমস অফ ফুডবর্ন ইলনেস। ওকে, তো আজকে আমরা এগুলো আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো, এবং অবশ্যই যারা লাইভ দেখতে পারলে না তারা পরে অ্যাটেম্প্ট করো এবং জানিও যে কেমন লাগলো এবং স্কোর কত হচ্ছে।